এদিকে লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকবে। গেল 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। সকালে তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমলেও পার্বত্য চট্টগ্রামে স্বাভাবিক হারে হবে। শনিবার আর লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। আকাশ যেন খুলে দিয়েছে তার জলভাণ্ডার। মৌসুমি বায়ু আর লঘুচাপের প্রভাবে দেশ জুড়ে চলছে টানা বর্ষণ, কোথাও থেমে থেমে, কোথাও আবার মুষলধারে। এতে নগর জীবন যেমন স্থবির হয়ে পড়ছে, তেমনি বাড়ছে পাহাড় ধস। গেল 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 329 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। পাশাপাশি কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম সহ উপকূলীয় বিভিন্ন এলাকায় এবং রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে অনেক নিচু এলাকায় পানি জমে বেড়েছে জনদুর্ভোগ। শুধু দক্ষিণাঞ্চল না, আপনার উত্তর অঞ্চলে বৃষ্টি বেড়ে গেছে। বিশেষ করে আমরা যদি দেখি যে রংপুর ডিভিশনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, রাজশাহীতেও অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, এমনকি ঢাকারও অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা লাস্ট 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি যদিও আমবাগানে হয়েছে 329 মিলিমিটার, এর সাথে সাথে আপনার উত্তর অঞ্চলে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। তবে দুর্যোগের মধ্যেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলছেন, শনিবার থেকে সারা দেশেই আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। মেন বৃষ্টি যেটা কমবে 11-12 তারিখ থেকে, সেক্ষেত্রে মোটামুটি অনেকটাই বৃষ্টি কমে যাবে। তবে দক্ষিণাঞ্চলে যে ধরনের বৃষ্টি হচ্ছে বা এক্সট্রিম ধরনের যে বৃষ্টি হচ্ছে, বিশেষ আপনার চট্টগ্রাম ডিভিশন, এসব জায়গায় বৃষ্টি হয়তো আগামীকাল থেকে মাত্রা কিছুটা কমবে। লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সাগর এখনো উত্তাল রয়েছে, কারণ হচ্ছে যদিও নিম্নচাপ উঠে গেছে, প্রেসার গেইনের আছে, কারণ সাগর মাঝে মাঝে উত্তাল হবে। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।